আসসালামু আলাইকুম, আমি নাফিজ আজাদ। আমি ক্লাস 9-এ পড়ছি। আসলে আমার অনেক দিন ধরে একটা স্বপ্ন ছিল যে একটা ফুড কার্ট দেওয়ার। তো আমার ওই মাইন্ড সেটআপ থেকে এই ফুড কার্টটা দেওয়া হয়েছে। তো আমি এই ফুড কার্ট নিয়ে আপাতত আমি মেন ফোকাস করছি যে আমি কম দামের ভিতরে সর্বোচ্চ ভালো মানের খাবারটা আপনাদের প্রতি পৌঁছানোর জন্য। আমার এখানে 6টা আইটেম আছে। আমার সর্বনিম্ন আইটেমের দাম হচ্ছে 30 টাকা, সর্বোচ্চ আইটেমের দাম হচ্ছে 50 টাকা। অ্যাজ আ স্টুডেন্ট আমি রিলেট করতে পারি যে আমাদের পকেট মানিটা খুবই স্বল্প থাকে। সেক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে আমাদের কার্টে এসে যে কোনো ফুড অ্যাফোর্ড করতে পারে, আমরা ওই অনুযায়ী আমাদের প্রাইসিংটা মেনটেন করছি। আমার খাবারের রেসিপি, আমার খাবারের হেল্প সব কিছুই আমার মা করে দেয়। পাশাপাশি আমার 2জন অ্যাসিস্ট্যান্ট আছে, ওনারাও স্টুডেন্ট। ওনারা এর পাশাপাশি আমার খাবার থেকে শুরু করে সার্ভ করা পর্যন্ত সব কিছুতেই আমাকে অ্যাসিস্ট করে। আমার ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল সকলেই আমাকে সাপোর্ট করছে। সকলেই আমার কার্টে আসতেছে, সকলে আমাকে বাহবা দিচ্ছে, অ্যাপ্রিসিয়েট করতেছে, যার জন্য আমি খুবই আনন্দিত। আর আমার কাছে এই এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগছে। অ্যাকচুয়ালি আসলে আমরা খুবই শিক্ষিত যে আমাদের বন্ধু এরকম একটা পদক্ষেপ নিছে। আমি নিজে পার্সোনালি কুকিং পারি, কিন্তু আমি কখন সাহস হয় নাই যে আমি পড়ালেখার পাশাপাশি এমন একটা স্টেপ নিব যেখানে আমি নিজের ওপর ফুললি সুনির্ভরভাবে একটা দোকান দিব বা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব। কখনো এরকম চিন্তা আসছে কিন্তু কখনো বাস্তবায়ন করতে পারিনি। হঠাৎ করে একদিন দেখি যে ও পোস্ট দিল যে সবাই আমার দোকানে আসবেন, আমি একটি ফুড কার্ট দিয়েছি আল্লাহর রহমতে। এখন আমাদের বন্ধু যেরকম একটি কাজ করেছে, এত সুন্দর একটা পদক্ষেপ নিছে, সেক্ষেত্রে আমাদের ইচ্ছা আছে তাকে এভাবে সাপোর্ট করে যাওয়া। যদি ভবিষ্যতে আরও কিছু করতে পারে সেক্ষেত্রে আমরা তাদের সাথে, ওর সাথে আমরা সম্মিলিতভাবে আরও কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সারা জীবন আমাদের সাপোর্ট থাকবে ওর সাথে। আমার রাইট নাও পরীক্ষাও চলতেছে। আমি পরীক্ষার পাশাপাশি সব কিছু করতেছি, পড়ালেখার পাশাপাশিও। দিনের বেলা বিকালবেলার মধ্যে পড়ালেখাটা কমপ্লিট করার ট্রাই করতেছি। রাতের বেলা যতটুকু সময় আমি পাচ্ছি ততক্ষণ আমি কার্টে আমার সময় দিচ্ছি। আমি পড়াশোনার দিকে ফোকাস, এটা তো জাস্ট একটা পার্ট টাইম হিসেবে নিচ্ছি। ইনশাল্লাহ দেখি ফিউচার নিয়ে আমি আপাতত কোনো স্টেপ নেই, দেখা যাক কী হয়। বাট আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ, আমি যদি এখান থেকে ভালো কোনো রেসপন্স পাই, এটা যদি বড় করার ইচ্ছা থাকে আমার, বা বড় করার কোনো অপরচুনিটি পাই, আমি আমার ছাত্র ভাই বোনদের আমার সাথে নিয়ে বড় হব ইনশাল্লাহ। কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, কোনো এসেনশিয়াল এগুলো কিছু থেকেই না। একটা শখ ছিল, শখ পূরণের জন্যই আমি এটা করেছি। আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার কার্টে এসে ঘুরে যাবেন।